তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। নিফটি 50 এর 1 আওয়ার টাইম ফ্রেমে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যদি লক্ষ্য করি, তাহলে দীর্ঘমেয়াদী লং টার্ম জন্য সাপোর্ট লেভেলগুলো যদি ভাঙে তাহলে ডাউন ট্রেন্ড শুরু হতে পারে, আর রেসিস্ট্যান্স ব্রেক করলে আপ ট্রেন্ড। নিফটি 50 এর দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে সাপোর্ট লেভেলটি 24,600 থেকে 24,550 এর মধ্যে অবস্থিত, যা শর্ট টার্ম সাপোর্ট হিসেবে কাজ করে। যদি এটি ভাঙে তাহলে পরবর্তী লেভেল 24,400-তে নামতে পারে। লং টার্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভলিউম টপস এবং বটমসের সাথে সামঞ্জস্য না হওয়ায় অস্থিরতা নির্দেশ করে। দ্বিতীয় সাপোর্ট লেভেল 24,400, যা মিডিয়াম টার্ম সাপোর্ট, এবং লং টার্মে এটি 22,200-র সাথে যুক্ত এবং বড় ধরনের ড্রপ প্রতিরোধ করতে সক্ষম। অন্যদিকে প্রথম রেসিস্ট্যান্স লেভেল 24,800, এটি ব্রেক করলে 25,000-এর দিকে অগ্রসর হতে পারে এবং লং টার্মে ডাউন ট্রেন্ড থেকে রিকভারির সিগন্যাল দেয়। শেষ রেসিস্ট্যান্স লেভেল 25,400 থেকে 25,800-র মধ্যে, যা লং টার্ম রেসিস্ট্যান্স। এটি ভাঙলে বুলিশ মোমেন্টাম বাড়বে, তবে ভলিউমের অভাবে এটি চ্যালেঞ্জিং হতে পারে। এই লেভেলগুলো লং টার্মে গুরুত্বপূর্ণ, কারণ 1 ঘন্টা চার্টে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে লোয়ার হাইজ এবং লোয়ার লোয়াসের সাথে, কিন্তু সাপোর্ট ধরে রাখলে রিকভারি সম্ভব। ডেইলি টাইম ফ্রেমে যদি টেকনিক্যাল অ্যানালিসিস করা যায় EMA 50 এবং 100-এর সাথে, তাহলে লক্ষ্য করবেন বর্তমান প্রাইস 24,836.30102225 অনুযায়ী EMA 50 এর নিচে এবং 100 এর ওপরে বুলিশ সিগন্যাল দিচ্ছে। সামগ্রিকভাবে ডেইলি চার্টে EMAগুলো আপাতত বুলিশ দেখাচ্ছে। RSI নিউট্রাল 55-80 রেঞ্জে বুলিশ, কিন্তু ওভারবট 80+ হলে কারেকশন সম্ভব। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য স্ট্রং সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আগামীকালের জন্য 5 মিনিট টাইম ফ্রেমে দ্রুত মুভমেন্ট দেখা যাচ্ছে, যা ইন্ট্রাডে ভোলাটিলিটির জন্য আদর্শ, এবং এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন লং বুল ক্যান্ডেল এবং VWAP-এর সাথে মিলিয়ে ট্রেড করা যায়। সাপোর্ট লেভেলগুলি হল 24,600 থেকে 24,605-এর মধ্যে অবস্থিত, যা প্রিভিয়াস ডে ক্লোজের কাছে এবং ডিপ কেনার সুযোগ প্রদান করে। যদি এটি ভাঙে তাহলে 24,500-তে নামতে পারে। রেসিস্ট্যান্স লেভেলটি 24,675 থেকে 24,685-র মধ্যে, যেখানে মাল্টিপল ফেলিয়ার দেখা গেছে এবং এটি শর্ট সেলের পয়েন্ট হিসেবে কাজ করবে। কিন্তু রেসিস্ট্যান্স ব্রেক করলে 24,800-তে যেতে পারে। শর্ট টার্মে এটি সাইডওয়েজ থেকে বুলিশ দিকে যাচ্ছে, কিন্তু 85 পয়েন্ট র্যালি ফেল হলে ড্রপের সম্ভাবনা রয়েছে। 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেন্ড আরও স্থিতিশীল, যা শর্ট টার্ম ট্রেডারদের জন্য ভালো, এবং এখানে RSI এবং MACD-এর সাথে কনফার্ম করলে আমরা লক্ষ্য করব সাপোর্ট লেভেলটি 24,600 থেকে 24,700-র মধ্যে, যা শর্ট টার্ম বটম রিভার্সাল সিগন্যাল দেয় এবং হোল্ড করলে রিকভারি সম্ভব। যদি ভাঙে তাহলে 24,500 থেকে 24,400-তে নামতে পারে। রেসিস্ট্যান্স লেভেলটি 24,800 থেকে 25,000-এর মধ্যে, যা কি হার্ডেল হিসেবে কাজ করে, এবং ব্রেক করলে স্ট্রং ইন্ট্রাডে বুলিশ মোমেন্টাম তৈরি হবে। শর্ট টার্মে এটি বুলিশ, কিন্তু গ্লোবাল ট্রেড টেনশনের কারণে সতর্কতা অবলম্বন করা দরকার। অক্টোবর 2025-এ ভালো পারফর্ম করা সেক্টরগুলো সম্ভাব্য রয়েছে, যেমন মেটাল এবং রিনিউয়েবল এনার্জি। আবার যদি লক্ষ্য করি 1.01/2025-এ FII নেট সেল -10605 কোটি, DII নেট বাই +2,916 কোটি। সেপ্টেম্বরে FII নেট সেল -12,451 কোটি, কিন্তু DII স্ট্রং সাপোর্ট +18,367 কোটি। এটি ডোমেস্টিক ফান্ডের কারণে মার্কেট স্থিতিশীল, কিন্তু FII আউটফ্লো সেক্টরাল প্রেশার যেমন টেক সেক্টর তৈরি করছে। 1 অক্টোবর 2025-এ RBI তার রেপো রেট অপরিবর্তিত রেখেছে। সাধারণত রেপো রেট অপরিবর্তিত থাকলে বাজারে বড় ধরনের প্রভাব দেখা যায় না, তবে সুদের হার নিয়ে ভবিষ্যতে মন্তব্য, ফরওয়ার্ড গাইডেন্স বাজারের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। যদিও সুদের হার বৃদ্ধির আশঙ্কা আপাতত কমে গেছে, বাজারের ফোকাস এখন মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাসের ওপর থাকবে। অক্টোবর 2025-এ গ্লোবাল নিউজ ইন্ডিয়ান মার্কেটকে মিশ্র প্রভাবিত করছে। যদি পজিটিভ দিক দেখি তাহলে ফেড রেট কাটের আশা এবং দুর্বল US লেবার ডেটা এশিয়ান টেক তৈরি করেছে, যা ইন্ডিয়ান টেক বা অটো সেক্টরকে বুস্ট করবে। আর নেগেটিভ খবরগুলি হল ট্রাম্প ট্যারিফস এবং H-1B ভিসা কনসার্নস ইন্ডিয়ান এক্সপোর্ট, লেদার, টেক্সটাইল টেক হিট করবে, যা নিফটির পরবর্তী 2.6% ড্রপ ঘটিয়েছে। US গভর্নমেন্ট শাটডাউন মার্কেট অনিশ্চয়তা বাড়াবে।
সামগ্রিকভাবে পজিটিভ মোমেন্টাম প্রবল, কিন্তু ট্রেড টেনশন রিস্ক বজায় থাকবে। যাক, আগামী দিনে সুইং ট্রেডিংয়ের জন্য মূল্যবান একটা স্টক যে আমরা লক্ষ্য করতে পারছি, বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এটি মেজর রেসিস্ট্যান্স সাপ্লাই 400 থেকে 410-এর ব্রেকআউটের কাছে আছে। চার্ট প্যাটার্নের সাথে ডিফেন্স সেক্টরের গ্রোথ এবং ভলিউম ব্রেকআউটের সম্ভাবনা খুব প্রবল।